মন চেঞ্জ করেন, মানুষের মন চেঞ্জ হবে। কেন হবে সেটাও আমি বলি। চেঞ্জ হবে এই কারণে, যারা আগামীতে ক্ষমতা আসবে তাদের সামনে জল করবে যে ফ্যাসিবাদী আচরণ করলে কি হয়। সবাই না, কোনো কোনো নেতা তো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা একটি দল করেছে, নতুন একটি দল করেছে, সেখানে তাদেরকে এরকম মানে বিচ্ছিন্ন করে দিয়ে, দূরত্ব বাড়িয়ে না দিয়ে বড় দল হিসেবে বিএনপি আর কি অন্য কিছু করতে পারতো কিনা? না, আমি এনসিপি প্রসঙ্গটা প্রথমে আসি। এনসিপি দেখেন, জামাত বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু আসলে জামাত। এই মুহূর্তে দেশের যে অবস্থা, রাজনৈতিক শক্তি, রাজনৈতিক সংগঠন এবং সারা দেশে মাঠ পর্যায়ের সংগঠন, চিন্তা করলে জামাত। এনসিপি কিন্তু ওই অবস্থায় এখনও পৌঁছতে পারে নাই। এটা আসলে শুনতে খারাপ লাগে, বাট এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। তো সেক্ষেত্রে জামাত যে কাজটা করলো, জামাতের মানে আপনার আমির যে বিএনপির নেতৃত্বের সঙ্গে দেখা করলেন, তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, লন্ডন যেয়ে দেখা করলেন, এতে কিন্তু তাদের কোনো ক্ষতি হয় নাই। তাদের রাজনৈতিক প্রজ্ঞার একটা পরিচয় তারা দিতে পেরেছেন। আমি আশা করেছিলাম এনসিপিও সেই কাজটা করবে, কিন্তু এনসিপি সেই কাজটা করতে পারে নাই। এই না পারার কারণ তাদের, আমি মনে করি বয়সজনিত একটা সীমাবদ্ধতা। মানে আসলে একটু ধীর স্থির হওয়ার জন্য একটু বয়স হওয়া লাগে। আনফর্চুনেটলি তাদের দলে কোনো বয়স্ক লোক নাই, সবাই ইয়াং, প্রজ্ঞাবান আপনি বলছেন। হ্যাঁ, একটু লাগে, একটু দেখেন হাতের 5টা আঙ্গুল না ছোট বড় আছে, কারণ সব আঙ্গুল যদি মধ্যমার মতো লম্বা হতো তাহলে কিন্তু আপনি কাজ করতে পারতেন না। এখানে সবগুলি একই রকম হয়ে গেছে, একটু থাকলে ভালো হতো, তারা বলতে পারতো যে এই কাজটা তোমাদের করা উচিত। এটা গেলো একটা দিক। আর জামাত যে কাজটা করতেছে, যে ওনারা কিন্তু অনেকটা দাবা খেলার মতো, কখনো অ্যাটাকিংয়ে যাচ্ছে, কখনো ডিফেন্সিভে আসতেছে। একটা পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার এরকমই হওয়া উচিত। এখন তাদের যে সর্বশেষ তাদের যে প্রস্তাবটা, সেই প্রস্তাবটা নিয়ে কথা বলি। যে তারা বলছে যে রোজার আগে, এটার আসলে মিনিংটা কি জানেন? মিনিংটা হলো যে আসলে ডিসেম্বরে, তারা ডিসেম্বরটা উচ্চারণ করে না। জামাতের একটা নৈতিক অবস্থান আছে, একটা নৈতিক ভীতি কাজ করে ডিসেম্বর নিয়ে। কারণ দেখেন, জামাত কিন্তু এখনও পর্যন্ত 71-এ তাদের ভূমিকার জন্য কোনো ধরনের ব্যাখ্যা দেয় না। তার মানে 71-এ তারা যেটা কাজটা করছে, পাকিস্তানি আর্মিকে সহায়তা করছে, তারা এখনও মনে করে তারা ঠিক করছে। যেহেতু যদি তারা ঠিক করে থাকে, তাহলে ডিসেম্বরে তাদের কিন্তু সেই নৈতিক অবস্থানে পরাজয় ঘটছে। কিন্তু তারা ডিসেম্বরকে ভয় পায়, কিন্তু ডিসেম্বরে তারা কোনো নির্বাচন করবে না। এই জন্য তারা বলছে কি রোজার আগে, মানে বাকি থাকলো ডিসেম্বর থেকে রোজা মাঝখানে 2 মাস সময়, 1.5 মাস সময় আর কি। সম্ভবত ফেব্রুয়ারি 2nd উইকে রোজা হবে আগামী বছরের, তাহলে জানুয়ারির মধ্যে ইলেকশনটা করো। কিন্তু জামাতের এই আবদারটা, আমি এটাকে আবদার বলবো, এটা গ্রহণযোগ্য না। আমি আপনাকে কারণটা ব্যাখ্যা করে দিই সিম্পল। যদি ডিসেম্বরে নির্বাচন না হয়, তাহলে জুনেও হবে না। বলি আপনাকে, কারণ যদি জানুয়ারিতে ইলেকশন হয়, জানুয়ারির পরের মাসেই কিন্তু রোজা। বাংলাদেশে রোজা সবসময় একটা সাধারণ জনমনে একটা ক্রাইসিস ক্রিয়েট করে কিন্তু, এবং জানুয়ারিতে ইলেকশন করে জিতা এরকম একটা সংকটের মধ্যে কোনো গভর্নমেন্টই পড়তে চাইবে না। কাজে এইটা একটা রিস্কি ব্যাপার। যদি না পড়তে চায়, তো জানুয়ারিতে যদি আপনি না করেন ইলেকশন, ফেব্রুয়ারিতে করতে পারবেন না। ফেব্রুয়ারিতে আপনার রোজা, মার্চের মাঝামাঝি পর্যন্ত যাবে রোজা, তারপর ঈদের পরে শুরু হবে এসএসসি পরীক্ষা এপ্রিলে, সেই পরীক্ষা চলবে মে পর্যন্ত। এসএসসি পরীক্ষার মধ্যে ইলেকশন হয় না, তাহলে বাকি থাকলো কি? তারপরে থাকলো আপনার, তাহলে আপনার মে জুনে যাবেন আপনি। জুনে বর্ষাকাল, বর্ষাকালে ইলেকশন হয় না কেন? ইলেকশনের দিনটা তো ইম্পর্টেন্ট না। ইলেকশনের আগে প্রচারণা, মানুষের বাড়ি বাড়ি যাওয়া, এটা বর্ষা, এটা কোনোভাবেই বাংলাদেশের ইতিহাসে জুন মাসে ইলেকশন একবারই হয়েছিল 96-এ, সেটাও একটা বিশেষ কারণে হয়েছিল। তাহলে জুনে হবে না, তখন কিন্তু এটা তাইরে নাইরে করতে করতে যায় অক্টোবর নভেম্বরে যাবে। তো আমি তো মনে করি ইলেকশন মানে আপনার, আমাকে যদি পার্সোনালি বলা হয়, আমি তো মনে করি ডিসেম্বর ইলেকশন হওয়া উচিত অক্টোবরে, এই অক্টোবরে 2025-এর অক্টোবরে। যদি 2025-এর অক্টোবরে ইলেকশন হয় আজকে থেকে, তাহলেও কিন্তু প্রায় 6 মাস সময় হাতে আছে। তত্ত্বাবধায়ক সরকার তো 3 মাস ইলেকশন করতো, একদম কিছুই যায় না, 3 মাস ইলেকশন করে দিত। তো ওনারা আরো 6 মাস, 9 মাস গেছে, আরো 6 মাসে পারবে না। এখানে আপনি ঠিক আছে, কিন্তু এই সরকার তো কিছু দায়িত্ব নিয়েছে, তো গণ অভ্যুত্থানের থেকে আবির্ভূত সরকার, এই সরকার সংস্কারের দায়িত্ব নিয়েছে। এবং আপনি জানবেন যে আইন উপদেষ্টা নিজেই বলেছে যে বিচার যদি কিছু না করে যায়, তাহলে জনগণকেই কি জবাব দেবো, সাধারণ মানুষ কি বা তারা কি বলবে। সেখান থেকে মানে আপনার চিন্তা করলে এত অল্প সময় তো এই কাজগুলো করা মনে হয়। দেখেন, উনি আইনের লোক,
বিচার কয়দিনে হয় উনি জানে না? বাবর সাহেবের ফাঁসির আদেশ হয়েছিল কবে? আজকে থেকে কত বছর আগে? 1 যুগ আগে। 1 যুগ আগে ওনার ফাঁসির আদেশ হয়ে গেছিল। উনি এখন কই? বাইরে ঘুরতেছে। বিচার হয় এত তাড়াতাড়ি? এই সমস্ত বিচার তাড়াতাড়ি হয়? মামলা আছে মনে করেন 10টা 20টা 50টা মামলা আছে এই এক হাসিনার বিরুদ্ধে। আপনি একটা মামলা তার মৃত্যুদণ্ড হলো, অন্যগুলি শেষ না করে আপনি দিতে পারবেন? এভাবে হয় বিচার? আপনারা তো উৎসাহের ঠেলায় আনন্দে যে সমানে মামলা করতেছেন, তাহলে এই মামলাগুলি বিচার হতে হবে না? হয়ে যাবে এর মধ্যে। সেক্ষেত্রে আমাকে উল্লেখ করতে হবে জামাতের আমিরের 3টি শর্তের কথাও। তিনিও কিন্তু ফ্যাসিস্টদের বিচারের কথা বলেছেন। তিনি শর্তগুলোর মধ্যে আরও 2টি হচ্ছে সংস্কার এবং সঠিক নির্বাচন পদ্ধতি। সঠিক নির্বাচন পদ্ধতি ঠিক আছে, সংস্কার কখনো শেষ হবে না, বিচার কখনো শেষ হবে না। বিচার শেষ হওয়া সম্ভব না ভাই। যাদের নাকি সারা দুনিয়ার বিচার ব্যবস্থার প্রতি একটা ধারণা আছে তারাও জানবে বিচার এই 6 মাসে 1 বছরে শেষ হওয়া সম্ভব না। বিচার প্রক্রিয়া আপনি শুরু করতে পারবেন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, এই একটা বিষয়। আর সংস্কার প্রক্রিয়া আপনি শুরু করতে পারবেন, শেষ করতে পারবেন না। যে সংস্কারটা হবে সেটা না মানলে আপনি কী করবেন? আমি একটা সিম্পলি একটা উদাহরণ দিয়ে আপনাকে শেষ করি, 2 মিনিট লাগবে। পৃথিবীর তাবৎ মুসলমানের জন্য কোরআনের চেয়ে বড় কোনো বই আছে? নাই তো। ওই কোরআন আপনিও মানেন, আমিও মানি। আমি আর আপনি কি এক ধরনের মুসলমান ভাই? না। আমি কোরআনের সুবিধাজনক অবস্থাটুকু মানি, আপনিও এরকমভাবে মানেন। বই তো একই। কাজে বইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এটা কে মানবে সে হলো ইম্পর্টেন্ট। যে সংবিধান নিয়ে এত আলোচনা হচ্ছে সেই সংবিধানে মানে হাসিনা সংবিধান যেটা, সেই সংবিধান তো হাসিনা তার মতো করে কাটাছেড়া করছে। করার পরেও ওখানে কি কোথাও লেখা আছে যে প্রাইম মিনিস্টারের বোন তার মতোই রাষ্ট্রীয় পাবে, প্রোটোকল পাবে? আছে লেখা? লেখা নাই। শেখ রেহানা পায় নাই? সে তো প্যারালাল প্রাইম মিনিস্টার ছিল তো। সে আইজি নিয়োগ করতো, অমুক করতো, তমুক করতো। কাজেই ওই এত কিছু করে একটা সংবিধান বানানোর পরেও ওই সংবিধানও কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তৎকালীন সে ভাঙত। কাজে কে এটা পালন করতেছে ওই লোকটা হলো ইম্পর্টেন্ট। আপনি আজকে সংস্কার করবেন, আগামীকালকে কে ক্ষমতায় আসবে সেটা হলো ইম্পর্টেন্ট। তাদের এই সংস্কার মানার মানসিকতা আছে কি না সেটা হলো ইম্পর্টেন্ট। মানুষের মন চেঞ্জ করতে পারবেন? মন চেঞ্জ করেন, মানুষের মন চেঞ্জ হবে। কেন হবে সেটাও আমি বলি। চেঞ্জ হবে এই কারণে, যারা আগামীতে ক্ষমতা আসবে তাদের সামনে জল করবে যে ফ্যাসিবাদী আচরণ করলে কি হয়, 24-এ কি হয়েছিল। হাসিনার মতো প্রতাপশালী ব্যক্তিকেও লেজ গুটিয়ে পালাইতে হয়েছিল। এই এক্সাম্পল যখন মনে করবে তখন সে চেঞ্জ হবে। বাট আনফর্চুনেট হলো কেউ মনে রাখে না।